আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। আজকের এই ভিডিওতে ডেলিভারি দেওয়া সুপার সফট এবং তুলোর মতো নরম পারফেক্ট ভাবে 1 পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের বেস তৈরি করে দেখাবো। আশা করব পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে নতুন যারা কেক নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং বিগিনার যে আপুরা আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা এবং আজকের এই ভিডিওটা অনেক উপকারে দিবে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিছু না কিছু হয়তো আপনারা শিখতে পারবেন। স্কিপ করে করে পুরো ভিডিওটা দেখলে দেখা যাবে অনেক মূল্যবান একটি পার্ট স্কিপ করে গিয়েছেন। তাই হাতে সময় নিয়ে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কেকের বেসটা তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য বাটির উপরে একটি চালনি নিয়েছি। 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য ময়দা নিয়েছি 1/2 কাপ। বেকিং এর জন্য অবশ্যই ভালো মানের ময়দাটা ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ। ফস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। ভ্যানিলা পাউডারের পরিবর্তে চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারবেন। লবণ দিচ্ছি 1 চিমটি। শুকনো উপকরণগুলো ছেলে নিচে অবশ্যই 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার চেষ্টা করবেন। অফ ক্যামেরায় আরো 2 বার শুকনো উপকরণগুলো ছেলে নিয়েছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ডেকে একটা সাইডে রেখে দেব। এদিক দিয়ে শুকনো একটি মিক্সিং বল নিয়েছি ডিমের ব্যাটারগুলো তৈরি করার জন্য। স্পঞ্জ কেকের জন্য অবশ্যই রুম টেম্পারেচারে ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা ব্যবহার করলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। ডিমটা রুম টেম্পারেচারে আসার পর তারপর ব্যবহার করবেন। স্পঞ্জ কেকের জন্য ডিমের সাদা অংশ থেকে কুসুমটা এইভাবে আলাদা করে থাকে। একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ অল্প কিছুক্ষণ বিট করে নিব। ডিমের সাদা অংশটা বিট করার সময় যখন দেখবেন ডিমের সাদা অংশটা এইরকম ফেনায় পরিণত হয়েছে, তখন বিটারটা অফ করে দিতে হবে। এই পর্যায়ে চিনিটা এড করে নিচ্ছি। চিনি দিচ্ছি 1/3 কাপ। ডিমের সাদা অংশের সাথে চিনিটা কিন্তু 2 থেকে 3 বারে আমি এড করে নিব। ডিমের সাদা অংশের সাথে চিনিটা কখনোই একবারে এড করতে যাবেন না। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি একবারে এড করে নেন তাহলে ওই কেকটা কখনোই পারফেক্ট হবে না। কারণ ডিমের সাদা অংশটা ফোমি হয়ে যাবে কিন্তু পারফেক্ট ভাবে চিনিটা মেল্ট হবে না। আর চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় তাহলে কেকটা বেক করার পর কেকের উপরের অংশটা পুরোটাই ভিজা ভেজা থাকে। আর কেক তৈরি করার সময় অবশ্যই কিন্তু চিনিটা ভালোভাবে মেল্ট করে নেওয়া। বিটারের স্পিড শুরু থেকে 2-এ রেখে বিট করে নিচ্ছি। বিটারের স্পিড শুরু থেকেই কিন্তু হাইয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের সাদা অংশ খুব দ্রুত ফোমি হয়ে যাবে কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হতে চাইবে না। তাই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে চিনিটা মেল্ট করে নেওয়া। ডিমের সাদা অংশের সাথে 2 থেকে 3 বারে চিনিটা এড করলে চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হবে এবং ডিমের সাদা অংশটাও পারফেক্ট ভাবে ফোমি হতে থাকবে। ডিমের সাদা অংশের সাথে চিনিটা এড করার পর এভাবেই বিটারের স্পিড হাই থেকে নরমালে রেখে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায়। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় তাহলে কেকটা বেক করার পর কেকের উপরের অংশটা অনেকটাই বেঁচা বেঁচা থাকবে। ডিমের ফর্মটা পারফেক্ট ভাবে তৈরি হওয়ার পর প্লাস চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এই পর্যায়ে কুসুমটা এড করে নিচ্ছি। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা এড করে নেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে সেম প্রসেসে আবারও বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। বিট করতে করতে যখন দেখবেন ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে ওই পর্যায়ে বিটারটা অফ করে দিতে হবে। কুসুমের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর বিটারটা অফ করে দিয়ে তেল এড করে নিচ্ছি 1 টেবিল চামচ। স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু তেলটা অলওয়েজ কম লাগে। ব্যাটারের সাথে তেলটা এড করে নেওয়ার পর বিটারের স্পিড একদম স্লো এ বিট করে নিয়েছি তেলটা ব্যাটারের সাথে মিক্স হয়ে যাওয়া অবধি। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো 3 বারে এড করে নিব। ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে এড করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সহজেই ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো যদি একবারে এড করে নেন তাহলে কিন্তু ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো দলা পেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন ধাপে ধাপে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো এড করে নেওয়ার। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো আমি একটি বিটারের কাটার সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলার দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে আমার কাছে বিটারের কাটা দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করা খুবই ইজি মনে হয়, তাই আমি সবসময় বিটারের কাটার সাহায্যে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে থাকি। আপনাদের কাজটা আপনারা যেভাবে ইজি মনে করেন ওইভাবেই করে নিতে পারেন। ব্যাটারের সাথে এই তো আমার শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স হয়ে যাওয়ার পর একটি স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি। এতে করে যদি বাটির নিচে কোনো ধরনের শুকনো উপকরণগুলো লেগে থাকে তাহলে মিক্স হয়ে যাবে। আর ভ্যানিলা স্পঞ্জ কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন।
5 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। আগে থেকে তেল ব্রাশ করে মোল্ডের মধ্যে কাগজ কেটে রেখেছি। আর এই তো মোল্ডের মধ্যে ব্যাটার গুলো ঢেলে নিচ্ছি। স্কিনে হয়তো দেখেই বুঝতে পারছেন ভ্যানিলা কেকের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। প্রতিটা কাজ কিন্তু মনোযোগ দিয়ে করবেন, তাহলে ইনশাল্লাহ এইরকম একটা ব্যাটার আপনারাও তৈরি করতে পারবেন। ব্যাটার গুলো মোল্ডের মধ্যে ডালার পর মোল্ডটা টেপ টেপ করে নিচ্ছি, যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকটা আমি ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে কেকটা চুলায়ও সেম প্রসেসে বেক করে নিতে পারেন। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওভেনে থাকা অবস্থায় আমার কেকটা কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে এবং কতটা সুন্দরভাবে কালার কেকের উপরে চলে এসেছে, মাশাআল্লাহ। 2টি ডিমের জন্য 5 ইঞ্চি মোল্ডে ব্যাটারটা করেছি। মাশাআল্লাহ, কেকটা কতটা পারফেক্ট হয়েছে। 2টি ডিমের জন্য 6 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিতে পারেন। এতে করে কিন্তু কেকটা কিছুটা ফ্ল্যাট হবে। আর এই তো ওভেন থেকে কেকটাকে বের করে নেওয়ার পর কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কেকটা মোল্ড আউট করে নিয়েছি। ওভেন থেকে কেকটাকে বের করার পর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা মোল্ড আউট করে নিতে হবে। কেকটা গরম থাকা অবস্থায় কেকটা মোল্ড আউট করতে গেলে কেকটা কিন্তু ভেঙে যাবে। আর এই তো অফ ক্যামেরায় কেকটাকে 2টা স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে অনায়াসে কেকটাকে 3টা স্লাইসও করে নিতে পারেন। আর এই কেকের ডেকোরেশন ভিডিওটা আমি খুব শীঘ্রই আমার পেজে এবং আমার চ্যানেলে ডিটেলস ভাবে আপলোড করে দিব। কেকটা কতটা সফট এবং কেকের ভিতরের অংশটা কতটা মসৃণ হয়েছে হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।